আমার সোনা গোপাল কি করতেছে? এখনো উঠে নেই না? আওয়াজ করিস না ভাই, নাহলে সোনা গোপাল উঠে যাবে। উঠে বলবে যে ভাই আমাকে ডিস্টার্ব করছে। গোপালকে কেউ মারে নেই, বুঝছো? গোপাল কাউকে মারতে পারে না। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। গাছে আজকে কটা ফুল ফুটছে দেখতো? 2টা ফুল ফুটছে এখানে। গাছে খুব কম ফুল ফুটে, বুঝছো? আর কি আওয়াজ আসতেছে দেখ। স্কুলের সময় হয়ে গেছে তো। তুমি কি স্কুলে যাবে না আজকে? কেন রে? স্কুল বন্ধ? কে বলছে? তুমি বললে হয়ে যাবে। তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরের সব কাজ মামনি গুছিয়ে নিয়েছে, আর কোনো কাজের বাকি নেই। আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। মামনি একবার খাওয়া দিয়ে গেছে, বুঝছেন? এখন ওরা আমাকে দেখলে আবারও আসছে, আর ভাইকে দেখলে তো অনেক জোরে আসে। এই যে দেখুন না কি করতেছে। আর আমার দাদুভাইটা কোথায় দেখুন? এই যে দাদুভাই এখানে দাঁড়ায় দাঁড়ায়। এই যে জল নিচে, জল। যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। আর ফুল গাছটা এখনো ফুল ফুটতেছে না, গাছটা খুব সুন্দর হয়ে উঠছে। আজকে ঘুম থেকে যখন একটু দেরি হয়ে গেছে উঠতে, তো চিন্তা করতেছি যে একটু খিচুড়ি করে ফেলবো। এই তো মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর এর আগে আমি ঠাকুর ঘরে চলে যাবো। মুগ ডাল ভাজা হইতে থাকুক, ততক্ষণ আমি ঠাকুর ঘরে চলে যাবো। ঠাকুরের ফুল টুলগুলো রেডি করে তারপরে আসবো। এই তো বন্ধুরা, ফুলগুলো সাজিয়ে রাখলাম, ঠাকুর ঘরটুর পরিষ্কার করে আর কি ফুলগুলো সাজিয়ে রাখলাম। এবার আমি চলে যাব রান্না করে। মামনি তো অনেক কিছু রেডি করে রেখেছে, আর ওই যে সকালবেলার যে জল খাবারটা হবে সেটা প্রথমে করব আর কি। তারপরে কি করব না করব পরে চিন্তা করব। তো চলুন যাই, রান্না করে চলে যাই। এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি, ছোলার ডালটা ভিজে গেছে। আর এদিকে মুগ ডালটা আর কি, মুগ ডালটা ভেজে রেখেছি, সেটা আপনারা মনে দেখছেন। তো এর ফাঁকে অন্য কাজগুলো করে নিই। প্রথম বন্ধুরা ছোলার ডালটাকে ধুয়ে নেব, বুঝছেন? ধুয়ে একটু আধা ভাঙা করে দেব। আজকের অত সময় নেই যে সময় নিয়ে আমি সিদ্ধ করব, তো ওই জন্য আমি একটু আধা ভাঙা করে মুগ ডালের সাথে একসাথে দিয়ে দেব। এবার দেখুন ছোনাটা একটু আড়া ভাঙা করে নিয়েছি। এবার জলে বলক চলে আসছে, জলে ছেড়ে দেব। আর বন্ধুরা ওই যে এক একদিন এক একভাবে পাক করে আর কি। আর সময় না থাকলে যা হোক, ঘর পুরাটা অন্ধকার হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে। মুগ ডাল আর চাল একসাথে দিয়ে দেব। এবার এখানে কয়েকটা আলু, গাজর আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম। ওই যে সোনার ডালের সাথে এগুলো সিদ্ধ হয়ে যাবে, এগুলো সিদ্ধ হইতে তো একটু দেরি হয়। তারপর বন্ধুরা এই যে মুগ ডাল আর চালটা ধুয়ে এখানে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এবার একটু বাড়িয়ে দেবো, কারণ অনেকগুলা ডাল চাল করছে তো, বড় গাছটা একটু দেরি হবে, নাহলে তো বড় গাছে উপরের দিকে পড়ে যাচ্ছে। একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। এখনো নুন হলুদ কিছুই দিব না বন্ধুরা, এভাবে থাকবে। এদিকে এটা হইতে থাকুক বন্ধুরা, ততক্ষণ আমরা ওই দিকটা একবার দেখে আসি। এই যে ছোট্ট একটা তরকারি প্যান বসিয়ে দিলাম, তারপরে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে তেজপাতাটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যাক। আর এর ফাঁকে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আদা আর 2টা এলাচ। এলাচটাকে থেতো করে নিয়েছি, আদাটাকেও থেতো করে নিয়েছি। তো ওই এবার আমি ফোড়নে এগুলো দিয়ে দিব। ফোড়নটা যখন ফুটে উঠছে না, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আদা আর এটা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। এখানে কিছু রেখেছি নুন, হলুদ, লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু চিনি। এটাকেও আমি এখানে ছেড়ে দিব। সরাসরি আমি এই ফোড়নটা এরকম করে মিলিয়ে তারপর এখানে দিয়ে দিই, তাহলে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। এবার দেখুন আস্তে আস্তে কালারটা সুন্দর হচ্ছে। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিব। এটা আজকে একবারে ডেলা খিচুড়ি হবে। আপনারা কি বলেন জানি না, তবে আমাদের এখানে লেডা খিচুড়ি বলে। আমার নোয়াখালীর মানুষ যারা আছে তারা অবশ্যই বলতে পারবো এটাকে কি বলে। তারপরে দিয়ে দিবে একটু গরম জল, আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি।
আজকে সকালবেলা তো খিচুড়িটা হচ্ছে, আর বিকেলবেলা বন্ধুরা একটু কাবাব পরোটা হবে। পরোটাটা দেখাবো না, কাবাবটা দেখিয়ে দেব। আহা হা, গন্ধে সারা ঘর মোমো করতেছে। তো বন্ধুরা, রান্না করার সময় চুলার আশপাশটা একটু নোংরা হয়ে গেছে, এগুলো না মুছে দিলে আমার আর ভালো লাগবে না। চুলাটা যত পরিষ্কার থাকবে ততই আমার রান্না করতে ভালো লাগে আর কি। আপনাদেরও কি এরকম হয়? আমার মনে সব মহিলাদের একটু পরিষ্কার জায়গাতে রান্না করতে ইচ্ছে করে আর কি। এই তো বন্ধুরা, খিচুড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর পর এবার দেখুন তো পছন্দ হয় কিনা। এর সাথে সাথে বন্ধুরা আমি চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আর ওই যে বললাম সন্ধ্যাবেলা আমি কাবাবটা করব, কাবাবটা দেখে আসবেন। খুব সহজ সরল একটা কাবাব, অতিথি আসলে খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন। ঘরে কোনো দোয়া হবে না, কোনো রকম জ্বালা সৃষ্টি হবে না। সুন্দর একটা কাবাব, খেতে না অসাধারণ লাগে, ওইটা দেখবেন। কিন্তু প্রথমে মশলাটা মিশিয়ে নিচ্ছি, বুঝছেন? তো মশলার ভিতরে কি কি আছে? আদা রসুন, তারপরে হয়েছে যে তেল শেষ হয়ে গেছে, আমি কি করব? তারপরে এবার বলতেছি, আদা রসুন কথা তো বলছি, লং আছে 2টা, তারপরে একটু মিষ্টি জিরে আছে, আর নুন, হলুদ, লঙ্কা, বাস এটা দিয়ে মিশিয়ে নিই। মশলাটা হাত দিয়ে মিশাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। মশলা মিশানো হয়ে গেছে। এবার দেখুন কিসের জন্য মশলাটা নিয়েছি। এই যে মাংসটা আছে না, মাংসটার এই যে ইয়াগুলাতে মশলাগুলো ঢুকিয়ে দিই, তাহলে মাংসটা বেশ ভালো লাগবে খেতে। আর এটা করবো সন্ধ্যার সময়। মাখাটা দেখি যদি কারো ভালো লাগে তাহলে এভাবে করতে পারেন। আর আমার কিন্তু গ্রিল টিল কিছুই নাই, আমি তো চুলাতে করিয়াতে করিনি, আমার একবারে সহজ পদ্ধতি। আমার পদ্ধতিটা আমি অবশ্য অনেকবারে দেখিয়েছি, আপনাদের হয়তো পছন্দ হয়নি বা আপনারা দেখেননি, এরকম হবে আর কি। তো এইটাই শেষ করে দিলাম বন্ধুরা ভিডিওটা। মাখানোটাও প্রায় শেষ হয়ে গেছে, বাস। তো বন্ধুরা, কয়েক ঘন্টা পর আমি ফিরে আসছি, বুঝছেন? মানে 5-6 ঘন্টা হবে। এটাতে মেখে রেখে দিছি, ওইটা এইভাবে আছে। তো এটাকে এবার আমি কিভাবে কি করি সেটা একবার দেখুন। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আমার বন্ধুরা তো মনে মনে চিন্তা করতেছেন যে আমি কোনো সস দিলাম না, কিছু দিলাম না, এটা কিভাবে কি হবে। আমি তেলের ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমি মাখার সময় কিন্তু কোনো সস টস ব্যবহার করিনি, তাই। আর কালারটা সুন্দর হওয়ার জন্য। আর একটু চিনি দেওয়ার জন্য কিন্তু এটার কালারটা কিন্তু অসাধারণ হবে। এবার আমি এটার ভিতরে একটু লেবু ছিটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে তো হয়ে গেল সসের কাজটা। এবার উল্টে দেওয়ার পরে দেখুন তো কালারটা। তো বন্ধুরা, আমি এটাতে 2টা স্বাদে পাবো, কাবাব এবং ঝোল, মাংসের ঝোল 2টার স্বাদে পাবো। সেজন্য আমি এই ঝোলগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো, বাস। ঢাকাটা খুলে দেখতেছি যে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামানোর পরে দেখাচ্ছি। আমার ভাই আসছে টেস্ট করার জন্য। হয়ে গেল রুটির সাথে বা পরোটার সাথে দারুণ স্বাদের একটা কাবাব। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো নমস্কার বন্ধুরা।